स्वाति मालोवाल একটা স্পিচ দিয়েছে পার্লামেন্টে হসপিটালের ব্যাপার নিয়ে। आपसे पहला सवाल पूछा जाता है इंश्योरेंस है, जैसे ही जवाब हाँ होता है मीटर चालू हो जाता है। अब এখানে পয়েন্ট তো ভ্যালিড। রিয়েল লাইফে একটা ইনসিডেন্ট বলছি, আমার একটা রিলেটিভ, তার একটা অপারেশন হতে দরকার ছিল, তো অপারেশনের বিল বলেছিল 2 লাখ সামথিং। ডক্টর একটা অ্যামাউন্ট বলেছে, 2 লাখ সামথিং একটা অ্যামাউন্ট বলেছে, বা রিসেপশনে এসে জিজ্ঞেস করে, তখন বলে ইন্স্যুরেন্স আছে, তো বলে ইন্স্যুরেন্স আছে, তারপরে একটা হিসাব করে 4 লাখ বেরিয়ে যায় বিল। ডক্টর 2 লাখ বলেছে, খুব জোর হয়তো ভুল বলেছে, একটু আগে পিছিয়ে হয়ে 3 লাখ বন্ধ হবে, এখানে 4 লাখ বিল বেরিয়ে যায়। যখনই শোনে ইন্স্যুরেন্স আছে কিনা, ইন্স্যুরেন্স থাকলে বিল অটোমেটিক্যালি বেড়ে যায়। তো ডক্টরকে পরের বার যখন জিজ্ঞেস করতে যাবে কি বিল এত বলছে, ডক্টর বলে তোমার কি, ইন্স্যুরেন্স কোম্পানি দেবে না, তোমার কি? তো এটা একটা ধান্দা টাইপের হয়ে গেছে। जेनरिक की जगह महंगी ब्रांडेड मेडिसिन लिखी जाती हैं। আমাদের ইন্ডিয়াতে ডক্টররা না মেডিসিনের নাম লেখে না, মেডিসিনের কোম্পানির নাম লেখে। সব ডক্টর লেখে ক্যালপল। ক্যালপল কি কোম্পানির নাম, কিন্তু ওটা কি ছিল প্যারাসিটামল নাম হওয়া দরকার। सर, इस सेक्टर को रेगुलेट करने के लिए 2010 में क्लिनिकल एस्टैब्लिशमेंट्स एक्ट पास किया गया। দেখো লাইক অনেস্টলি ব্রুটাল অনেস্ট, কিচ্ছু ঠিক হবে না, কোনো বিল পাস হবে না কখনো, এটা ঠিক হতে পারেই না, পসিবলই না। কেন আমি বলছি, যতগুলো হসপিটাল আছে তার যারা ইনভেস্টার আছে তারা খুবই পাওয়ারফুল। তুমি ইনভেস্টার চেক করবে কোনো হসপিটালের, বড় হসপিটালে, ছোটোখাটো না, বড় হসপিটালে দেখবে খুবই পাওয়ারফুল লোক, লাইক তাদের অনেক সোর্স আছে, অনেক টাকা আছে, তো তারা কখনো চাইবে না যে এরকম একটা বিল পাস হয়ে যাক যেখানে এই সব অ্যামাউন্টগুলো কম করা হোক।